এসআইআরের বিরুদ্ধে পথে নামল কংগ্রেস। লালবাগে বিশাল প্রতিবাদ মিছিলে নেতৃত্ব অধীর চৌধুরীর। মুর্শিদাবাদের লালবাগ শহরে শুক্রবার উত্তাল হয়ে উঠল রাজপথ। এসআইআর নিয়ে জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি এবং নাগরিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বৃহৎ প্রতিবাদ কর্মসূচি। লালবাগের বিডিও অফিস সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে এই মিছিল গিয়ে শেষ হয় পাঁচরাহা মোড়ে। ব্যানার প্লাকার্ড হাতে শতাধিক কংগ্রেস কর্মী ও সমর্থক মিলে অংশ নেন এই মিছিলে। গোটা এলাকা জুড়ে ছিল স্লোগানের গুঞ্জন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তার সঙ্গে ছিলেন দলের একাধিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব। আয়োজকদের অভিযোগ, এসআইআর নামের প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে ভুল তথ্য দেওয়া হচ্ছে এবং এর ফলে মানুষের মৌলিক অধিকার বিপন্ন হচ্ছে। এই অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই কংগ্রেসের এই আন্দোলন। মিছিল শেষে পাঁচরাহা মোড়ের সংক্ষিপ্ত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অধীর চৌধুরী স্পষ্ট ভাষায় বলেন, মানুষের ন্যায্য অধিকার নিয়ে কোনো রকমের আপোষ করা হবে না। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কংগ্রেস রাস্তায় নেমে লড়াই চালিয়ে যাবে বলেও তিনি জানান। ভবিষ্যতে এই আন্দোলন আরও বিস্তৃত আকার নেবে বলেও ইঙ্গিত দেন তিনি। পুলিশ প্রশাসনের তরফে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কর্মসূচি চলাকালীন এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। সার্বিকভাবে এই প্রতিবাদ কর্মসূচি লালবাগের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। মুর্শিদাবাদ থেকে মুন্তাকিম শেখের রিপোর্ট, ইন বাংলা নিউজ। ও বাবা, আচ্ছা, মারগ্রাম বিশাল সেটারই প্রতিবাদ করে বললাম একটু আমার বক্তব্যে যে আমরা ক্রমশ আমাদের মৌলিক প্রয়োজনটা হারিয়ে ফেলছি। আমাদের প্রতিদিনের সমস্যার কথা আলোচনার মধ্যে রাখছি না। আমরা ক্রমশকে হিন্দুকে মুসলমান তার পরিচয়ের দ্বারা আমরা নিজেরা আমাদেরকে পরিচালিত করার চেষ্টা করছি রাজনৈতিক দল। তাই এলাকার মানুষকে একটাই কথা বলবো যে আমাদের পরিচয় আমরা মানুষ। স্বামী বিবেকানন্দের আজকের এই পবিত্র দিনের জন্মদিন, সেই কথাটাই বলবার চেষ্টা করছি যে আমরা সবাই একে অপরের সেবা করার মধ্য দিয়ে ধর্ম পালন করতে চেষ্টা করব। সংকীর্ণতার রাজনীতির মধ্যে আমরা আবদ্ধ না হয়ে যে সমস্ত রাজনৈতিক দল সাম্প্রদায়িক প্রচারের দ্বারা মানুষকে প্রভাবিত করতে যায় তার দ্বারা প্রভাবিত না হয়ে আমরা ধর্মনিরপেক্ষ, উদার, সকলের জন্য সকলে এই মানসিকতার দ্বারা পরিচালিত যদি হতে পারি তাহলে সেটাই হবে আমার জেলার, আমার রাজ্যের উন্নয়নের সবথেকে বড় হাতিয়ার। এই বিধানসভায় কি এই সরকারের পতন ঘটছে? আশা তো করা যায়, দেখা যাক। অবশ্যই হওয়া উচিত বলে মনে করি, কারণ মানুষ তো সব বুঝছে না আস্তে আস্তে। একবার মানুষ মোহবিষ্ট হয়, একবার মানুষ মোহাবিষ্ট হয়, মোহের দ্বারা আবিষ্ট হয়, বারবার তো হয় না। তবু তো বারবার ধান খাবে না। কতবার আর বলবো, ওই জন্য বললাম দিদি আইপ্যাক বাঁচাতে চাইছে খোকাবাবুকে রক্ষা করার জন্য, তাই ফাইল পত্রে দিদিকে দৌড়াতে দেখলাম আমরা। আবার ইডি, যাকে আমি বলি একটা ইডিয়েট, ইডি হচ্ছে ইডিয়েট, সে সব শুরু করে কিন্তু শেষ করতে পারে না। তাই এই দুই লড়াই আমরা দেখতে থাকি। এত বাজারে কোনো আলোচনা নাই। আমাদের খাবার, আমাদের স্বাস্থ্য, আমাদের শিক্ষা, আমাদের চাকরি, আমাদের শিল্প, তা নিয়ে কোনো আলোচনা নাই। ইডি এলো, দিদি দৌড়ালো, দিদি দৌড়িয়ে কোথায় গেল? কোর্টে গেল। ইডি তার পিছনে কোর্টে গেল। কোর্ট থেকে এবার চোর বাঁচানোর লড়াই শুরু হলো। খোকাবাবুকে বাঁচানোর দিদি তার লড়াই শুরু করলো। খোকাবাবুর পৃষ্ঠপোষকতা করে আইপ্যাক। এই আইপ্যাকই বিভিন্ন জেলায় জেলায় গিয়ে প্রার্থী ঠিক করে, পয়সা তোলে, ভাগ দেয়, কয়লা চুরি, বালি চুরি, ছাগল চুরির ভাগ দেয়। দিদি সবাইকে নিয়ে বাঁচতে চাই। দিদির মাথা ব্যথা যখন তার দলের অন্য মন্ত্রীরা, পার্থ বলুন, জ্যোতির্ময় বলুন, তাপস পাল বলুন, তারা বিপদে পড়ে, দিদি কারোর দিকে তাকায় না। খোকাবাবুর বিপদ মানে দিদি সব থেকে বড় বিপদের নাম। খোকাবাবুকে রক্ষা করতে দিদি কোর্টে দৌড়াচ্ছে, ইডির পিছনে দৌড়াচ্ছে। আমরা সবাই সার্কাস দেখছি বাংলায় সার্কাস চলছে। টিএমসি আর ইডি এই দুইয়ের সার্কাস চলছে। আপনারা ভালো করে দেখুন, আমরাও দেখি। আমাদের আজকের মূল বিষয়বস্তু হলো ওয়াকফ সম্পত্তি যেভাবে বিভিন্ন মাধ্যমে কেন্দ্র সরকারের হাতে তুলে দিচ্ছে। যেমন আপনার ওয়াকফ সম্পত্তিকে এনিমি প্রপার্টিতে কনভার্ট করে কেন্দ্র সরকারের হাতে তুলে দিচ্ছে এবং যেসব ওয়াকফ সম্পত্তিগুলো আছে সেগুলো মুসলিমদের যেটা অধিকার, সেই অধিকারকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যেভাবে ছিনিয়ে নিতে চলেছে তার প্রতিবাদ। এছাড়া আমাদের মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গের যেসব মানুষ
লোকজন আছেন যারা পরিযায়ী শ্রমিক, যারা যেসব ভাই দাদারা কাজ করতে যান বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালি বলে তারা বাংলা ভাষী বলে তাদেরকে যেভাবে নির্যাতন করছে, সেই নির্যাতন এবং এসআইআর নিয়ে যেভাবে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে এই বিষয়টা, এবং ম্যানরেগার যে মহাত্মা গান্ধীর নামটাকে পরিবর্তন করা হচ্ছে এটার প্রতিবাদে আজকে আমাদের এই সভা। আপনার নাম? অনিরুদ্ধ ঘোষ, আপনি? মুর্শিদাবাদ সরকার। ধন্যবাদ। আপনাদের যে আজকে কর্মী সভা ছিল, এই সভার কি মূল উদ্দেশ্য কী ছিল? আজকে যে প্রতিবাদ মিছিল এবং মিছিল শেষে পাঁচড়া মোড়ে যে সভা, এই সভার মূল বিষয় ছিল যে বাংলা শ্রমিক অন্য রাজ্যে গিয়ে বাংলাদেশের তকমা দিয়ে যেভাবে নিধন করা হচ্ছে তার প্রতিবাদে, পাশাপাশি এসআইআরের নাম দিয়ে বৈধ ভোটারের নাম যেন একটিও বাদ না যায় তার প্রতিবাদ, পাশাপাশি ওয়াকফ বিল, আপনারা জানেন যে কালা ওয়াকফ বিল জাতীয় কংগ্রেস মানছে না। তার কারণ আমাদের মুসলিম সমাজের মসজিদ, দরগা, খানকা শরীফ, ঈদগাহ 1 নম্বর খতিয়ানে এই রাজ্য সরকার নিয়ে নিচ্ছে। তার প্রতিবাদে যেন আগামী দিন কোনো মসজিদ, গির্জা এবং আমাদের যে দরগা এবং যে সমস্ত সাম্প্রদায়িক জিনিসগুলো আছে 1 নম্বর খতিয়ানে না যায়, তার প্রতিবাদে আজকে আমাদের সকলের প্রিয় এআইসিসি সদস্য, 5বারের বহরমপুর সংসদ, সকলের প্রিয় মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের উপস্থিতিতে, জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তী মহাশয়ের উপস্থিতিতে মুর্শিদাবাদ ব্লক কংগ্রেস তথা শহর কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে একটি বিশাল প্রতিবাদ সভা এবং সভা শেষে একটি মিছিল করে আজকে সবার কাজ সমাপ্ত ঘোষণা করা হলো। আমার নাম সিরাজুল শেখ, নতুন গ্রাম অঞ্চল কংগ্রেস সভাপতি।